একদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করলাম, আজকে কি পরবি রে রিয়ন? 8টা শার্টের দিকে তাকিয়ে দাঁত খুঁটতে খুঁটতে মনে হলো, এত সিদ্ধান্ত এক সকালেই নিতে হবে কেন? ঠিক তখনই মনে পড়লো, স্টিভ জবস তো প্রতিদিন একই টার্টল নেক পরতো, আর আমি। আসলে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। একটা জামা যদি রোজ রোজ পরা হয় তাহলে নাকি মাথা ঠান্ডা থাকে। তারা বলে একটা জামা মানে একটা সিদ্ধান্ত কম, আর সিদ্ধান্ত কম মানে মানসিক শক্তি বাঁচে, আর এই শক্তি তারা ব্যয় করে কোটি কোটি টাকার সিদ্ধান্ত নিতে। আর এখন আপনি ভাবতে পারেন, আরে আমি তো অত বড় লোক না, আমার মাথা কি তাহলে অত বড় বড় সিদ্ধান্ত নেয়? আপনি প্রতিদিন সকালবেলা উঠে কয়টা সিদ্ধান্ত নেন আপনি নিজে কি জানেন? চা খাবেন নাকি কফি? সাদা শার্ট না নীল শার্ট? চুল উঠিয়ে আঁচড়াবেন নাকি ডাউন করে রাখবেন? রিক্সা উঠবেন নাকি বাসে? আরে স্নিকার্স নাকি লোফার? তাহলে এই সময়টাই কিন্তু আপনি একটা অসাধারণ আইডিয়া ভাবতে পারতেন। হয়তো আপনার মাথায় আসতো এমন কিছু যেটা দিয়ে হয়তো আপনি পরের মাসে নতুন একটা ব্র্যান্ডই খুঁজে ফেলতেন, এক জামায় এক যুগ। আর এইসব ডিসিশনগুলো কিন্তু আপনার মস্তিষ্ক ব্রেন ব্যালেন্স খরচ করেই কিন্তু নিচ্ছে না। আপনি যদি চান মানুষ ভাবুক আপনি প্রতিদিন কাপড় ধুতে পারেন না, তাহলে এই কাজটা করতেই পারেন। কিন্তু বাস্তবতা হলো, বড় মানুষেরা কখনো নিজের জামা দিয়ে মানুষকে চেনায় না, তারা চেনায় নিজের কাজটা দিয়ে। তো এখন আপনিই বলেন, কালকে থেকে কি জামা পরবেন? নাকি কয়েকটা ব্র্যান্ডের জামা কাপড় মিলিয়ে ইনস্টাগ্রামের একটা রিলস বানাবেন? আর যে পথটাই বেছে নেন, মনে রাখবেন আপনার জামাটা বড় বিষয় না, আপনার চিন্তাটাই আসল। আর ধরেন আপনার চিন্তাটা যদি ক্লিয়ার হয়, আপনার জামার রং কি ছিল সেটা কেউ কখনো মনেই রাখবে না। আপনি যদি একটা কালো টি শার্ট পরে প্রতিদিন একটা নতুন আইডিয়া দেন, তাহলে মানুষ জামা না আপনার আইডিয়াটাই মনে রাখবে। তাহলে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, তাহলে আপনি কি আজকে সিদ্ধান্ত কম নেবেন যেন আপনি একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন? দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে, যা কিছু দরকারি সাথে আছে রকমারি